হ্যালো বন্ধুরা, গোপাল রান্নাঘর থেকে তোমাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। বন্ধুরা, আজকে আরেকটি মাছের আইটেম নিয়ে এসেছি, সেটা হচ্ছে গুড়জালি মাছ। অনেকেই হয়তো এই গুড়জালি মাছ বলাতে কিন্তু একটু অবাক হচ্ছ, কেউ চেনো কেউ চেনো না, হয়তো চেনো হয়তো অন্য নামে চেনো। যাই হোক, এই গুড়জালি মাছের টেস্ট কিন্তু যথেষ্ট সুন্দর, খুব ভালো লাগে খেতে। শীতের মাছ, শীতকালে টেস্ট বাড়ে। তবে গরম বলে কি আর মাছটা খাবো না? শীতে ফুলকপি দিয়ে রান্না করব, গরমে ঝাল তৈরি করব, কি করে করছি আর মাছটাই বা কী মাছ সেটা তোমাদের দেখাচ্ছি। ঠিক আছে বন্ধুরা, এই গুড়জালি মাছ কিন্তু গরম ভাতের সাথে মেখে খেতে কিন্তু খুবই ভালো লাগে বা অত্যন্ত প্যালেটেবল একটা ডিশ। ঠিক আছে, আমি বাজার থেকে একটা বড় সাইজের গুড়জালি মাছ কিনে নিয়ে এসেছি। বেশ কয়েক টুকরো কাটিয়ে নিয়ে এসেছি, তার মধ্যে থেকে 6টা টুকরো আমি বেছে নিলাম রান্না করার জন্যে। নুন হলুদ দিয়ে প্রথমে মাছগুলোকে আমি সুন্দর করে ম্যারিনেট করে কড়াইয়ে 3 চামচ সর্ষের তেল গরম করে নিয়ে দুটো দুটো করে মাছ আমি কিন্তু ভেজে নিচ্ছি। তবে মাছ, যে কোনো মাছই কিন্তু অত্যন্ত কড়া করে ভাজবেন না, তাতে মাছের টেস্ট নষ্ট হয়ে যায়। মাছগুলো ভাজা হয়ে গেলে সেই কড়াইয়ের তেলে অল্প সামান্য তেল বাড়িয়ে আমি নুন হলুদ মাখিয়ে আলুগুলোকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। এবার তার মধ্যে কিন্তু আমি জিরে ফোড়ন দিয়ে আমি একটা পেস্ট দিলাম, যে পেস্টটা আমি তৈরি করেছি 3টে টমেটো, 2টো কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদা আর 3টে শুকনো লঙ্কা দিয়ে এটা মিক্সিতে ঘুরিয়ে নিয়ে পেস্টটা তৈরি করেছি। মশলার মধ্যে দিয়েছি 1 চামচ নুন, 1 চামচ হলুদের গুঁড়ো, 1.5 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো। অল্প জল দিয়ে আমরা মশলাটাকে ভালো করে আঁশেছি। তারপর পরিমাণ মতো ঝোল ঢেলে দিয়ে ভালো করে যখন টকবক করে ঝোলটা ফুটে উঠছে, ঠিক সেই সময় একটা একটা করে মাছ আমি ছেড়ে দিচ্ছি। বন্ধুরা, একটা কাজের কথা, সেটা হচ্ছে গুড়জালি মাছ কিন্তু অত্যন্ত নরম মাছ। ঝোলের মধ্যে মাছ ছেড়ে দিয়ে কিন্তু খুন্তি দিয়ে খুব নাড়াচাড়া করবেন না, তার কারণ হচ্ছে মাছটা ভেঙে গেলে দেখতে খারাপ লাগে। ওপর থেকে কাঁচা লঙ্কা এবং ধনেপাতা দিয়ে আমি মাছটিকে নামিয়ে ফেলবো। এইভাবে পরিবেশন করেছি। এটা শুধু পরিবারের সদস্যরা তৃপ্ত হয়ে যাবে তাই নয়, বাড়িতে যদি কোনো গেস্টও আসে তাকেও কিন্তু এই মাছটি এইভাবে রান্না করে পরিবেশন করতে পারেন। ওপর থেকে কাঁচা লঙ্কা এবং ধনেপাতা কুচিয়ে দিয়েছি, গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। ঠিক আছে বন্ধুরা, তো দেখলে আমি এইভাবে গুড়জালি মাছের ঝাল তৈরি করলাম। আর এবার আসি কাজের কথায়। বন্ধুরা, বারবার করে অনুরোধ করছি যে তোমরা ফুল ওয়াচ করে কিন্তু লাইক বা কমেন্ট করো, ঠিক আছে? আর আরেকটা কথা হচ্ছে, পুরনো বন্ধুরা, তোমাদের কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞ, অত্যন্ত গ্রেটফুল, কারণ তোমরা যেভাবে আমাকে সহযোগিতা বা সমর্থন করছো আমি অভিভূত। আর নতুন বন্ধুরা, তোমাদের বলছি পাশে থাকা বেল আইকনটা প্রেস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। ঠিক আছে, তোমাদের একটা কমেন্টের গুরুত্ব কিন্তু আমাদের কাছে অত্যন্ত বেশি, কারণ এটাই মোটিভেট করে ভালো কিছু করতে। আচ্ছা, আজকে আসি, পরের দিন আসবো নতুন আইটেম নিয়ে।